ঠেকে আছে রুমটা, চারদিকে গা হিম করা নিস্তব্ধতা। কিছুক্ষণ পরপর ইঁদুরের চিচি আওয়াজ করে দৌড়ানোর শব্দ কানে ঠেকছে। নিচতলার পরিত্যক্ত গোডাউনে তে বন্দী, তাকে বন্দী করে রাখা হয়েছে। তামাশাচ্ছন্ন রুমে বাহির থেকে আসা আলোর ছিটে ফোটাও নেই। তে ঘামে ভিজে একাকার, শুকনো গলাটাকে ঠোক গিলে ভেজানোর বৃথা চেষ্টা করছে। ভোরু জোড়ায় আতঙ্ক উকি দিচ্ছে, ঠোঁট দুটো তীর করে কাঁপছে ভয়ে, একটু পরপর হেঁচকে তুলে কাঁদছে। দুহাত হাতড়ে হাতড়ে রুমের মাঝখানে হেঁটে দরজা খুঁজছে। জঙ্কুক তাকে যে দরজা দিয়ে এনেছিল সেই দরজাটা, কিন্তু যতবারই এক পা আগাচ্ছে ততবারই মনে হয় সে এক জায়গাতেই ঠায় দাঁড়িয়ে আছে। তখন ডিভোর্সের কথা বলাতে জঙ্কুক থেকে টেনে হেঁচড়ে অন্ধকার গোডাউনে নিয়ে আসে। সিঁড়ি ঘরে তেমন কোনো আলো না থাকায় তে গোডাউনের ভেতরে দেখতেও পারে নাই। তার আগে জঙ্কুক তাকে রুমে ছুঁড়ে মারে। জঙ্কুকদের হাত রাগে এতটাই শক্ত করে ধরেছিল যে ব্যথায় টনটন করে উঠে জায়গাটা। তে কিছু বলার আগেই জঙ্কুক গোডাউনের দরজাটি আটকে দেয়। দরজা আটকানোর সময় তে আবছা জঙ্কুককে দেখে। জঙ্কুকের চোখে মুখে ছিল অস্বাভাবিকতা, অষ্টাধর শব্দহীন বিড়বিড় করছে। চোখ দুটো রক্তিম অথচ নিদারুণ বিষাদে নিয়োজিত। ফেস এক্সপ্রেশন প্রকাশ করার জন্য কোনো শব্দ তে ডিকশনারিতে নেই। ঠিক বুঝতে পারল না তে জঙ্কুক কি রাগে কাঁপছে না কান্না করছে। অন্ধকার গোডাউনের ভেতর থেকে তে সর্বশক্তি দিয়ে জঙ্কুককে চিৎকার করে ডাকছে। ডাকতে ডাকতে তের গলা শুকিয়ে কাঠ, একটু পানির আশায় বুকটা হাহাকার করছে। জঙ্কুকের সাড়া পাওয়া যাবে না সেটা তে জানে, কারণ তেকে এখানে রাখার পর জঙ্কুক সিঁড়ি পেয়ে উপরে উঠেছে কিংবা সিঁড়ি পেয়ে নিচে নেমে গেছে। তে স্পষ্টই জঙ্কুকের পায়ের শব্দ শুনেছে। জঙ্কুককে এখন বাড়ির বাইরে চলে গেছে না উপরে উঠেছে সেটাতে ঠিক মতো ঠাউর করতে পারছে না। তের ভয় করছে, ভীষণ ভয়। সে জানে না আদৌ জঙ্কুক বাসায় আছে কিনা, নাকি তেকে এই পরিত্যক্ত নির্জন ভুতুরে বাড়িতে একা ফেলে চলে গেছে। এই ভাবনাটাই তেকে ভয়ের দিকে ঠেলে দিচ্ছে। যে তে কিনা কখনো ভূতের ভয় পেত না, সে এখন অস্বাভাবিক ভাবে ভয়টা পাচ্ছে। এই অন্ধকারে তার মনে হচ্ছে তার আশেপাশে কোনো অশরীরী হাঁটছে। ভয় পাচ্ছে, প্রচুর ভয় পাচ্ছে। ভয়ে এলোমেলো ভাবে হাত পা নাড়ানোর ফলে হঠাৎ করে সিলিং থেকে কিছু একটা পড়ে তের মুখে লাগলো। তে জিনিসটা হাত দিয়ে ধরে ধরে দেখলো একটা দড়ি, আর দড়িটা নিচের দিকে গোল হয়ে আছে, মানে ফাঁসির মতো দড়িটা বেঁধে রাখা হয়েছে। তে আতঙ্কিত হয়ে ছিটকে দূরে সরে যায়। তার পায়ের সাথে কিছু একটা বেঁধে হোঁচট খেয়ে পড়ে নোংরা মেঝেতে। জঙ্কুকের কাছ থেকে শুনেছিল এই গোডাউনের মালিকের বেশ কিছু কর্মচারী এই গোডাউনের মধ্যে কাজ করা অবস্থায় আগুনে পড়ে মারা যায়। মালিকের গাফলতির কারণে মালিক অনুশোচনায় দগ্ধ হয়ে গোডাউনে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এই কারণের জন্যই বাড়িটা কেউই কিনতে চাচ্ছিল না, পরিত্যক্ত ভাবে বাড়িটা পড়েছিল। জঙ্কুক খুব সহজে আর অল্প দামে এত সুন্দর বাড়িটা কিনতে পেরেছে। তে ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠে কথাটি মনে করে। তার মনে হচ্ছে সে গোডাউনের মালিক এবং কর্মচারীদের পোড়া আত্মা তার আশেপাশে ঘুরঘুর করছে। বিকৃত চেহারা নিয়ে তের চোখের দিকে মৃত্যুর তীর ছুঁড়ে মারছে। এই মুহূর্তে তের সবচেয়ে বেশি অসহায় লাগছে। জঙ্গলের এই নির্জন বাড়িতে বিয়ে হওয়া পর্যন্ত তে কখনোই ভয় পায়নি, আর ভয় না পাওয়ার কারণ হচ্ছে জঙ্কুক। জঙ্কুক তাকে দু হাতে এমন ভাবে আগলে রেখেছে যে তের কখনো মনেই হয়নি তারা দুজন এই নিরিবিলি নিস্তব্ধ গম্ভীর জঙ্গলের মাঝে বসবাস করে। জঙ্কুক যে কখনো সেই ভাবনাটুকু তের মধ্যে আসতেই দেয়নি। যেই পরিস্থিতি হোক না কেন জঙ্কুক কখনো থেকে বাসায় একা রেখে কোথাও যায়নি। তাই জঙ্কুকের প্রস্থানে এতদিনে না হওয়া ভয়টা তাকে চাপটে ধরেছে। এই নিস্তব্ধ পুরীতে সে একা। তের শরীরের পশম দাঁড়িয়ে গেল, ঠান্ডা স্রোত বয়ে গেল প্রত্যেকটা শিরা উপশিরা দিয়ে। ফ্যাকাশে হয়ে গেল মুখমণ্ডল, কপাল বেয়ে ঘামের ফোঁটা পড়তে পড়তে বুকের অংশের জামাটাকে ভিজিয়ে দিল। অস্থির হয়ে তের জঙ্কুককে ফ্যাকাশে গলায় ডাকতে লাগলো। তের নিজের আওয়াজ নিজের কানে পৌঁছাচ্ছে না। বসে থেকে মাটিতে হাত রেখে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায় তে। আগানোর সময় একটা বাড়ি খায় ভাঙা চেয়ারের সাথে। ব্যথায় এবং ভয় মিশ্রণে ফুঁপিয়ে ওঠে তে। আবারও হামাগুড়ি দিয়ে সামনের দিকে আগায়। এবার হাতের ওপর দিয়ে নিমিষে কিছু একটা পিছলে যায়। শিউরে উঠে চিৎকার করে পেছনে চলে আসে তে। কি এটা, সাপ না ইঁদুর বুঝতে পারছে না। ইঁদুর হলে তো আওয়াজ করতো, সাপ তো এমন চিকন আর পিছল হয়। ভয়ে তের মুখটা নীল হয়ে ওঠে। দ্রুতই ভাঙা চেয়ারটা খুঁজতে লাগে, কিন্তু ওটা কোন থেকে সেটা বুঝতে পারে না। তাই কাচুমাচু হয়ে তা আকৃতির মতো মেঝেতে বসে থাকে। অতিরিক্ত ভয়ে হাউমাউ করে চিৎকার করে কাঁদতে থাকে তে। মনে মনে সে জঙ্কুককেই ডাকে, কিন্তু জানে না কেন এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জঙ্কুক ছাড়া তার মাথায় আর কারো কথা আসে না। জঙ্কুক, জঙ্কুক প্লিজ বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও জঙ্কুক, আমার দম বন্ধ হয়ে আসছে জঙ্কুক। তে আর শব্দ করতে পারছে না, কথা গলায় আটকে আসছে, মুখ দিয়ে বের
হচ্ছে না। তে চিৎকার করে কেঁদে ওঠার 3 সেকেন্ডের মাথায় গেটটা ক্যারক্যার আওয়াজ করে খুলে গেল। তে ঘোর লাগা চোখে দেখলো সুঠাম দেহি জঙ্কুক গোডাউনে প্রবেশ করছে। তে তার অসাড় হয়ে যাওয়া কাপা কাপা হাত দুটো জঙ্কুকের দিকে বাড়ায়, এই আশায় জঙ্কুক তাকে ধরবে, তাকে এই আজাব থেকে বের করবে। কিন্তু জঙ্কুক তা করে না, বরং ভেতর দিক দিয়ে গেটটা বন্ধ করে দিল। তে ডাকলো জঙ্কুককে, কথাটা তে ঠোঁটের আওলাতেই আটকে গেল। অন্ধকারে জঙ্কুককে না দেখা গেল তার হাঁটার আওয়াজ শব্দ তুলছে। তার নিকট আসছে জঙ্কুক। তে অনুভব করলো জঙ্কুক হাঁটু মুড়ে তার কাছে বসলো। তে তার ঘাড়ে অনুভব করলো উষ্ণ নিঃশ্বাস। বোধহয় আরেকটু কাছে এসেছে জঙ্কুক, কারণ তে নাকে পাড়ি দিচ্ছে জঙ্কুকের স্ট্রং পারফিউমের সুবাস। তের গলার 1 ইঞ্চি দূরত্বে মুখ রেখে গভীর শ্বাস টেনে নিল জঙ্কুক, যেন তের ঘ্রাণ এক টানে নিজের মধ্যে নিয়ে যেতে চাচ্ছে সে। তে চোখ বন্ধ করলো। যে মানুষটার কাছ থেকে ছাড়া পেতে চাচ্ছিল সেই মানুষটার কাছে মনে মনে অনুরোধ করছে তাকে বাঁচানোর জন্য। তে টের পেল জঙ্কুকের দূরে সরে যাওয়া। জঙ্কুক সেই ভাঙা চেয়ারটা তের কাছ থেকে কয়েক হাত দূরত্বে রেখে বসে পড়ে। তে ফিসফিস করে ডাকে, জঙ্কুক, জঙ্কুক। জঙ্কুক জবাব দিল না। তার গাঢ় শ্বাস বের হয়ে আসার শব্দ পেল তে। তার মনে হচ্ছে যেন জঙ্কুক তার ডাকে নিঃশ্বাসের মাধ্যমে সাড়া দিল। জঙ্কুক চেয়ারে আর তে মাটিতে বসে আছে প্রায় অনেকক্ষণ। না তে কোনো কথা বলছে না জঙ্কুক। তবে তে ভয়টা কেটে গেছে পুরোপুরি। সে আশ্বস্ত হয়ে বসে আছে। এভাবেই 1 ঘন্টা কেটে যায় নিঃশব্দে। জঙ্কুকের গাঢ় নিঃশ্বাস আর তে মৃদু নিঃশ্বাসের আওয়াজ ছাড়া পুরো গোডাউনে আর কোনো আওয়াজ নেই। তে নিশ্চিত জঙ্কুক ঘুমাচ্ছে না, কেননা সে টের পাচ্ছে জঙ্কুকের দৃষ্টি তার উপরে। এই 1 ঘন্টাতে একটু শব্দ করে না ভয়ে, কারণ তার ভয়টাই তো নেই। অথচ জঙ্কুক যখন তাকে এখানে রেখে গিয়েছিল 5 মিনিটের মাথায় তার চিৎকার চেঁচামেচি হাহাকারে ভারী হয়ে গিয়েছিল পরিবেশটা। আর এখন সে স্বস্তি নিয়ে বসে আছে। তারপর আরো 25 মিনিট এভাবেই কেটে যায়। পাক্কা 25 মিনিট পর ফস করে মেসের কাঠি জ্বলে ওঠে। কাঠি হাতে জঙ্কুক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আগুনের মৃদু আলোতে তে দেখলো গোডাউনের অন্ধকারের চেয়েও আলো বেশি ভয়ঙ্কর, যেন হরর মুভির পুরনো বাড়ি। আগুন নিভে যায়, ফের অন্ধকারে ছেয়ে যায় চারপাশ। জঙ্কুক তের সামনাসামনি এসে বসে। তের ডান হাত ধরে নিজের বুকে ঠাকায়। জঙ্কুকের হাত অসম্ভব ঠান্ডা। তের হাত ধরে তাকে নিজের কোলে বসায়। গভীর গলায় বলে, বাটারফ্লাই, বলো তো এতক্ষণ ভয় পাওনি কেন? তে চোখে প্রশ্ন নিয়ে তাকায় আধারে ঢাকা জঙ্কুকের মুখটাতে। জঙ্কুকের কথা তার মাথায় ঢুকছে না। জঙ্কুক গভীর শ্বাস টেনে আবারও বলল, 1.5 ঘন্টা আগে চিৎকার করে বাড়ি মাথায় তুলে ফেলেছ। তখন অন্ধকার ছিল, এখনো আছে। তবে এখন কেন ভয় পাচ্ছ না তুমি? তে চুপ করে থেকে বলল, কারণ এখন আপনি আছেন। এক্স্যাক্টলি বারবিটল, তোমার দুনিয়াটাও ঠিক এমনই। এতক্ষণ এই অন্ধকারে একা ছিলে, জানতে যে আশেপাশে কেউই নেই। তারপর আমি আসলাম। তুমি শুধু আমার উপস্থিতি দেখেছো না, আমার আওয়াজ না কথা। আমার উপস্থিতি তোমাকে শান্ত করলো। অথচ পরিস্থিতি ছিল একই, অন্ধকার নীরব। শুধু যুক্ত হয়েছে আমার উপস্থিতি। ভয় কমলো তোমার। বিশ্বাস ছিল তোমার যে আমি কখনোই তোমার ক্ষতি হতে দেব না বাটারফ্লাই। আমার উপর নির্ভর করেই তোমার ভয় দূর হলো। এটাই তোমাকে বোঝাতে চেয়েছি। তুমি আমাকে ছাড়া থাকলে তোমার জীবনটাও এমন অন্ধকার বাটারফ্লাই। আশেপাশে মানুষ থাকলেও তুমি আধারে তলিয়ে যাবে, ভয় পাবে। যখন আমি থাকবো তখন ভয় তোমাকে ছুঁতে পারবে না। এই যেমন এতক্ষণ আমি ছিলাম আর তুমি ভয় পেলে না, তেমন। জঙ্কুকের যুক্তিতে তে বোকা হয়ে গেল। হতভম্ব হয়ে বলল, এতক্ষণ অন্য কেউ থাকলেও আমি ভয় পেতাম না। জঙ্কুক তের গালে আলতো করে হাত রাখে, তারপর মুখটা এগিয়ে নিয়ে গিয়ে তের ঠোঁটে ঠোঁট ঘষতে ঘষতে বলে, সত্যি সত্যি করে বলো তো সোনা, তোমার অচেতন মনটা কি শুধুমাত্র আমার আসার অপেক্ষায় ছিল না? তে চুপ থাকে। এটা সত্যি। জঙ্কুককে ছাড়া ওই মুহূর্তে তার মাথায় অন্য কেউই আসেনি। তে কথা ঘুরিয়ে বলল, তাই বলে তো এই না যে আপনি থাকলে আমি ভয় পাবো না। আপনার জায়গায় অন্য কেউই থাকলেও আমি ভয় পেতাম না। জঙ্কুক তের নিচের ঠোঁট মুখের মধ্যে নিয়ে আলতো করে একটা কামড় দেয়। তে একটু কেঁপে ওঠে, কিন্তু কোনো প্রকার কোনো শব্দ করে না। জঙ্কুক কামড় দেওয়া ছেড়ে ঠোঁটে ঠোঁট ঘষতে ঘষতেই বলে, বেবি, যদি অন্য কেউই থাকতো তাহলে তো তুমি
তার উপর অতটা বিশ্বাস করতে পারতে না যতটা আমাকে করো। তুমি অজান্তেই আমাকে নিজের জীবনের থেকেও বেশি বিশ্বাস করো বাটারফ্লাই। তুমি মানো আর না মানো, অন্য কেউই আমার জায়গায় থাকলে তোমার মনের একাংশ ভয়ে খেলা করত। আমি কি মিথ্যা বললাম সোনা? তে অস্বীকার করতে পারলো না। জঙ্কুক যেটা বলেছে ঠিক বলেছে। কোথাও না কোথাও জঙ্কুকের আশায় ছিল তে। জঙ্কুক ছিল বলেই তো চুপচাপ শান্ত হয়ে বসে থাকতে পেরেছে। জঙ্কুকের জায়গায় অন্য কেউই থাকলে সেটা পারতো না, কারণ জঙ্কুক তার বাটারফ্লাইয়ের কোনো ক্ষতি করবে না সে বিশ্বাস তার আছে। জঙ্কুক থেকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়, মোবাইলের ফ্ল্যাশ অন করে গোডাউন থেকে বের হয়। দোতলার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলে, জান, আমার জীবনটা যেমন তোমার উপর নির্ভর করে তেমনি তোমার জীবনটাও পুরোপুরি আমার উপর নির্ভরশীল। অদৃশ্য বাঁধনে আটকা পড়ে গিয়েছি আমরা সোনা। এই বাঁধন মৃত্যুর আগ পর্যন্ত খোলার নয় বাটারফ্লাই, খুলতে চাইলে সম্ভব। তে আচমকাই কথাটা বলে ফেলে। যখন দেখে জঙ্কুক সিঁড়িতে দাঁড়িয়ে পড়েছে তখন সে তাকায় জঙ্কুকের দিকে। জঙ্কুকের চোখে আবারও বিষাদময় হিংস্রতা নামলো। প্লিজ বারবিকাল, এই ধরনের কথা যেন তোমার মুখে আর না শুনি। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। আমি তোমাকে শাস্তি দিতে চাই না, আমি তোমাকে শুধু ভালোবাসতে চাই বাটারফ্লাই। তোমাকে শাস্তি দিলে আমি নিজেও শাস্তি পাই। তে জঙ্কুকের তখনকার কথায় এতটাই ডুবে গিয়েছিল যে সে ভুলে গিয়েছিল জঙ্কুকের হিংস্রতা। এখন হঠাৎ করে তার আবারও জঙ্কুকের হিংস্রতার কথা মনে পড়ে গেল। জঙ্কুক এক এক সময় এক এক ক্যারেক্টারে চলে যায়। যেমন এই মুহূর্তে তে জঙ্কুকের আরেকটা গুণের সাথে পরিচিত হলো, ম্যানিপুলেট করার গুণ, কথার মাধ্যমে মানুষকে বশ করার। এই গুণের প্রথম শিকার তো তার বাবা হয়েছিল, না হলে কি একদিনে মেয়েকে অন্য কারো হাতে তুলে দেয়? আর দ্বিতীয় শিকার তো তে নিজেই, যার শিকার কয়েকবার হয়ে সে এখন বুঝতে পারে মুহূর্তের মাঝে জঙ্কুক কাউকে তার হাতের মুঠোতে রেখে নাচাতে পারে তার ক্ষমতা দ্বারা। তে বুঝে গেছে তার আর নিস্তার নেই, সে দক্ষ অথচ হিংস্র শিকারীর হাতে বন্দী হয়েছে। জঙ্কুক তাকিয়ে আছে তের মুখের দিকে। তেকে শান্ত থাকতে দেখে জঙ্কুক তের কপালে এলোমেলো ভাবে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দেয়। তারপর তের কপালে একটা চুমু খেয়ে শক্ত করে তেকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। তারপর তেকে কোলে করে হাঁটা ধরে দোতলার দিকে। তে চুপ করে জঙ্কুকের বুকে পড়ে থাকে, মনে মনে ভাবে, আমি বন্দি কাঁচায় থাকতে চাই না জঙ্কুক, আমি মুক্ত পাখির মতো আকাশে উড়তে চাই। বন্দি কাঁচায় ভালোবাসতে হবে কেন জঙ্কুক? মুক্ত করে কি ভালোবাসা যায় না? মনে মনে আর্তনাদ করে কথাগুলো বলল তে। জঙ্কুককে মুখে বলার সাহস পেল না। এই মুহূর্তে সে প্রচুর পরিমাণে ক্লান্ত। এই মুহূর্তে আর কিচ্ছু ভাবতে পারছে না। জঙ্কুকের বুকে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রাখে তে। এই জান পাখিরা, কথা শুনে যাও। কথা না শুনে গিয়ে কমেন্টস করবা, তারপর কমেন্টসের রিপ্লাই আমি না দিলেই মন খারাপ করবা। তাই কথাটা একটু শুনে যাও কি বলি। এরপরে দু একটা পার্ট কিন্তু বেশি ডেঞ্জারাস হবে, স্টোরির মোড় কিন্তু ঘুরে যাবে। সো তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো। তেকুক কিন্তু আলাদা হবে না, সো এত প্যানিক করার মতো কিচ্ছু নাই। আর তেকুককে একসাথে আনার জন্য, একসাথে রাখার জন্য সামনের পার্টগুলোতে স্টোরি এপিসোড আমি আমার মতো করে বানাবো, ঠিক আছে? তো এতটুকুই বলার ছিল। যারা লাইক করো নাই ভিডিওটাতে লাইক করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই।